সবার তো রোজার আগে রোজার বাজার করা শেষ, কিন্তু আমাদের হলো উল্টা। আমরা 2 দিন পরে রোজার বাজার করলাম। আজকের ভিডিও তো তোমাদের সাথে শেয়ার করব আমার ফুলকো ফুলকো মচমচে বেগুনি ভাজির সিক্রেট রেসিপিটা, যেটা সবার প্রিয় বেগুনি আমি বলতে পারি। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। সবার তো রোজার বাজার আগেই শেষ করে ফেলেছে, মানে রোজার আগে। আর আমাদের 2টা রোজা চলে গেছে, আজকে আমাদের রোজার বাজার করে এনেছে। যদিও এই 2 দিন আমাদের ঘরে ছিল, তাই ওইটুকু দিয়েই আমরা চলেছি, কিন্তু এখন তো আর চলা সম্ভব না। আর তাছাড়া আমাদের টাকা দিতে একটু লেট হয়ে গেছে। কয়েকটা সমস্যা মিলে বিদেশ থেকে টাকা পাঠাতে আমাদের অনেক দিন সময় লেগে গেল, তাই আর রোজার আগে কিনা হলো না। রোজার 2টা পরেই তারপরে কিনা হলো। তো আমি লিস্ট করে দিয়েছি আগের দিন। আমার শ্বশুর আবার পরের দিন সকাল সকাল যেয়ে সবকিছু নিয়ে আসলো লিস্ট অনুযায়ী। বাজার যে অবস্থা, এমন ভাবে সবকিছু বেড়েছে এখন যে কিছু কেনার মতো সামর্থ্য মনে হয় না গরিবদের থাকবে। আমরা মধ্যবিত্তরাই হিমশিম খেয়ে যাচ্ছি। এইটুকু বাজার নাকি এত দাম, কিভাবে কিনবে সবাই? যাই হোক, সবকিছু নিয়ে আসাতে আমি গুছাতে গাছাতে আমার অনেকটা সময় লেগে গেছে। সবকিছু গুছিয়ে গুছিয়ে রাখছিলাম বয়ামে বয়ামে। কাঁচা বাজার তো এখনো আনা হয়ই নাই। সবকিছুর দাম এতটা বেড়ে গেছে, আমার লেবুর কথা শুনে তো আমার মাথা ঘুরে গেল। এখন তো প্রায় গরম চলে এসেছে, তাছাড়া আজকে অনেক কড়া রোদ উঠেছে। তো আমি সবকিছু ঢেলে রোদে দিয়ে দিলাম, আর আমার শাশুড়ি মা সবকিছু সুন্দর করে ঝেড়ে দিচ্ছে। সব ডালগুলো মচমচে করে তারপরে বয়ামে ঢোকাবে, এতে নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে না। এদিকে আমি ঘর গোছাতে ব্যস্ত। আমাদের এতটাই লেট হয়ে গেছে, তো আমার ননদ আমাকে ডাল বেটে দিচ্ছে। চলো এখন শেয়ার করা যাক ইনস্ট্যান্ট মচমচে একদম ফুলকো ফুলকো বেগুনি কিভাবে বানাবে। তো প্রথমে আমি নিয়ে নিলাম অল্প কিছু ময়দা, তারপরে চালের গুঁড়ো, এরপর দিয়ে দিলাম ম্যাগি মশলা। ম্যাগি মশলা একটু বেশি করেই দিলাম। তারপর দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়ো, তারপর দিয়ে দিলাম আমি হলুদ। মানে যে পরিমাণ তোমার বেসন, ওই পরিমাণ থেকে চালের গুঁড়ো আর ময়দাটা 3/1 দিবে, মানে খুবই অল্প পরিমাণে দিবে। এখানে আমার মেয়েটা খুবই বায়না করছে, সে ওনাকে দেবে। তো তার সাথে আমি বেকিং পাউডার দিলাম প্রায় 2টা চামচের মতো। এখানে অনেকে বেকিং সোডাও ব্যবহার করে, কিন্তু আমাদের ঘরে বেকিং পাউডার ছিল, তাই আমি বেকিং পাউডার দিলাম। ব্যাস মেখে নেবেন আর আপনার কাজ শেষ। প্রতিদিন আর কোনো ঝামেলাই হবে না সবকিছু মাখতে, শুধু নেবেন আর পানি দিয়ে গুলিয়ে দিবেন, আর সাথে একটু জিরা আর বাটা মশলা দিয়ে দিলেই হবে। সব শুকনো উপকরণগুলো মাখার ফলে আমার কিন্তু বেসনটা অনেকটাই বেড়ে গেল, তো অনেকগুলাই হয়ে গেল, প্রায় বয়াম পুড়ে গেল। আমি জাস্ট এখানে পানি দিয়ে গুলিয়ে নিলাম আর হালকা একটু লবণ দিয়ে দিলাম। তারপরে আমি বেগুনিটা বেচতে বসে গেলাম। আমার কিন্তু চুলার পাড়ে আসতে অনেকটাই লেট হয়ে গেছে। মাত্র কয়েক সেকেন্ড ভেজে নিলে এইরকম লাল লাল মচমচে বেগুনি তৈরি হয়ে যাবে, তার সাথে ফুলকো ফুলকো। তো সব রান্না বাড়া আর ইফতারে সব আইটেম করতে করতে আমার প্রায় মাগরিবের সময় হয়ে গেল। তো আমি তাড়াতাড়ি সবকিছু নিয়ে ঘরে আসি, আর এরপরেই আমাদের আজান দিয়ে দেয়। তো আমরা ইফতার করতে বসে পড়ি। ঘরে মাসিক বাজারটা আসলে মাথায় কোনো চিন্তাই থাকে না, অনেকটা রিল্যাক্স ফ্রি লাগে। তো আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।